আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে স্লিপ ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো এটা আগে যে ভিডিওটা দেখছি সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে আমরা যে স্লাইড যে ইফেক্টটা ক্রিয়েট করব সেই ধরনের একটা ভিডিও আমাদের ইনপুট করতে হবে আগে। আমরা এখান থেকে অনেকগুলো ভিডিও ইনপুট করে রাখছি, তার মধ্যে আমরা দুইটা ভিডিও নিয়ে আমরা দেখাচ্ছি যে কীভাবে ইফেক্ট ক্রিয়েট করতে হয়। তো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা এখানে ইনপুট করলাম। আমরা যেমন এরকম ভিডিও ইনপুট করছি, আমরা একটু পরিষ্কার ভিডিও একটা নিচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও পরিষ্কার দেখে একটা ভিডিও নিই এখান থেকে, যাতে করে আমরা এখান থেকে দেখতে পারি এই যে এরকম ভিডিও, কিংবা এখান থেকে এই ভিডিওটা নিলাম, মনে করি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হবে, স্লাইড শোটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখব। সো এখানে দুইটা ভিডিও নিলাম আমরা এখান থেকে আরেকটা ভিডিও নিলাম এইভাবে, ঠিক আছে? দুইটা ভিডিও নিলাম, একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও আমরা এখান থেকে মানে ড্র্যাগ করতে পারবো। এই যেরকমভাবে আমরা ডবল ভিডিও নিলাম। নেওয়ার প্রথম যে ভিডিওটা আমরা সিলেক্ট করছি, এই প্রথম যে ভিডিওটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা যাব হচ্ছে এখানে অপাসিটি, ঠিক আছে? অপাসিটির এখানে তিনটা মাস্কিংয়ের অপশন আছে। আমরা প্রথমে পেন টুল নেব, একটা পেন টুল। এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে কর্নার টু কর্নার, ঠিক আছে, এই কর্নার থেকে আমরা এই কর্নার পর্যন্ত মাস্ক করব, ঠিক আছে? আমরা একটা মাস্ক করে দিচ্ছি এখান থেকে, এই যে মাস্ক করলাম। মাস্ক করার পরে আমরা কিন্তু ভিডিওটা অলরেডি মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? মাস্ক হওয়ার পরে আমি এখান থেকে দেখাচ্ছি, এই প্রথম থেকে দেখাচ্ছি। এখানে এই মাস্ক করলাম। মাস্ক করার পরে আমি যদি দেখি এখান থেকে যে এখানে একটা নাম আছে, এটা মোশনের মধ্যে নাম আছে পজিশন, ঠিক আছে? আমরা এখান থেকে একটা পজিশন নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যখন এখানে যাব তখন আমার এই যে ভিডিওটা আছে এই দিকে সরে যাবে, ঠিক আছে? আমার কিন্তু ওইদিকে অলরেডি সরে গেছে, আমার কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, যে একটা ভিডিও কিন্তু এখান থেকে আমার ইফেক্ট কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে আবার যাচ্ছি, এখানে আমি প্রথম মূল ইয়াতে যাচ্ছি। যাওয়ার পর আমি দ্বিতীয় যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাস্কে যাবো। এই যে মাস্ক যেটা আছে অপাসিটির এখানে এই পেন টুল নিব, আমরা এখান থেকে অপাসিটির এখান থেকে নিব, যাতে করে আমি করতে পারি। আমরা এখান থেকে পেন টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই যে এখানে সিলেক্ট করতেছি, একদম ইসের থেকে আমি আগের থেকে সিলেক্ট করে রাখছি। এই যে আমি এখান থেকে একদম ভিডিওর নিচে যেটা আছে এইটা সিলেক্ট করব এইভাবে। এই যে এখন আমরা এইটা কি করব, এখান থেকে যে আমাদের মোশন যে ইয়াটা আছে সেখান থেকে আমরা একটা নিব, কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমার কিন্তু এখানে একটা সেট হয়ে গেছে। আমরা এইটা কি করব, যখন আমরা এইখানে পজিশন নিব, ঠিক আছে? আমরা এখানে দেখি কোন জায়গা থেকে শেষ হয়, এই যে জায়গা থেকে শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা এটা কি করব, এই দিকে সরিয়ে দিব, ঠিক আছে? এখন যদি আমরা একটু দেখি, আমরা একটু প্লে করি এখান থেকে, ঠিক আছে? এই যে আসলো, এই চলে গেল, ঠিক আছে? এটা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। যদি আমরা এখান থেকে এই যে 2 নাম্বার যে ভিডিওটা আছে এই 2 নাম্বার ভিডিওটা আমরা এখান থেকে আবার ড্র্যাগ করতেছি, এখানে ডাবল করে ড্র্যাগ করতে পারি, কিংবা ওইটাই আমরা এখান থেকে কপিও করতে পারি, ঠিক আছে? আমি এখানে স্লিপ টুল দিয়ে এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু ডাবলও করতে পারি, আবার সিঙ্গেলও এটা করতে পারি। আমি এখান থেকে ডাবল নিচ্ছি। নেওয়ার পরে আমার যে আগের যে ভিডিওটা আছে সেটা আমি এই ভিডিওর নিচে দিলাম, একদম নিচে দিলাম এখানে, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে যে আমার প্রথম যে ভিডিওটা আছে এইটা আমি নিছি। এখান থেকে আমি যদি এখান থেকে দেখি, ঠিক আছে, এখানে আমি যেহেতু এটা নিছি, যেমন স্লাইড করে চলে যাচ্ছে, যে এই যেখান থেকে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে সাউন্ড ইফেক্ট ব্যবহার করব একটু পরে। আমরা এখান থেকে এই যে ভিডিওটা আছে, এই প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি আবার এখানে আরেকটা ড্র্যাগ করতেছি। এই যে আমি এখান থেকে অতিরিক্ত অংশটুকু কেটে দিচ্ছি এখান থেকে, এই যে আমি এখান থেকে কেটে দিলাম।
ঠিক আছে, আমরা কিন্তু এখানে অল্টার ধরে যদি আমরা কপি করি তাও কিন্তু হবে, কিন্তু আমরা এখান থেকে আলাদা করে নিয়ে আসলাম। নিয়ে আসার প্রথম যেটা আছে আমরা এখন দেখছিলাম কি এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এখন আমরা এই পাশ থেকে এই পাশে যাবে সেটা দেখব। সো প্রথমে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট কন্ট্রোলে যে আমাদের যে পেন টুল আছে পেন টুলটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে মাস্ক করব, আমরা এখান থেকে এই যে এখন থেকে একদম পুরোটা এইটা আমরা মাস্ক করে নিব। এই যে মাস্ক করলাম, মাস্ক করার পরে আমি এখান থেকে একটা নেব, পজিশন নিব এখান থেকে। এই যে আমার এখানে পজিশন নিলাম, পজিশন কি ফ্রেম নিলাম। যখন আমার এইটা যখন এখানে যাবে তখন আমার এটা কী হবে, কোন দিক সরে যাবে, এই দিক সরে যাবে। ঠিক আছে, আমার কিন্তু ওখান থেকে যখন আমরা একটু পরে নিচ্ছি ওটা মানে আমাদের কি ফ্রেমটা পরে ঠিক করে নিচ্ছি আমরা এখান থেকে। তো এখানে যাওয়ার পর আমরা 2 নাম্বার ভিডিও যেটা আছে 2 নাম্বার লেয়ার যেটা আছে এটা হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অপাসিটি নিব। অপাসিটি থেকে আমরা দেখছি এখান থেকে আগে এই পেলে গেছে, এখানে এই দিকে যাবে। আমরা এখান থেকে এই পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যেখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেবো এই ভিডিওটা আমাদের কোন দিকে যাবে, এই নিচের দিকে চলে যাবে। তখন আমরা কি করব, এখান থেকে একটা কি ফ্রেম নিব, এই যে কি ফ্রেম নিব, পজিশনের কি ফ্রেম নিব। নেওয়ার পরে যখন আমার এখান থেকে এই যে এখানে যখন চলে গেছে, এই যে এখান থেকে এই যে এখানে চলে গেল, যাওয়ার পরে আমি এখান থেকে এটা আমি এই দিক সরিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, আমি একটু ফাস্ট করে দিচ্ছি, এটা ফাস্ট করে দিচ্ছি যাতে করে বোঝা যায় ভালো করে। এখন যদি আমরা একটু প্লে করি, এই আমার কিন্তু অলরেডি ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে এখান থেকে আমরা যদি একটা সাউন্ড এফেক্ট ব্যবহার করি, এখান থেকে আমি এখান থেকে আগে থেকে ইনপুট করে রাখছি, আমি এখানে একটা সাউন্ড এফেক্ট ব্যবহার করতেছি। এখান থেকে এই যে সাউন্ড এফেক্টের এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা দেখবো স্লাইড শোটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আমরা সেই জায়গায় আমরা এটা সাউন্ড এফেক্টটা অ্যাপ্লাই করব। তো আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমি এখান থেকে শুরু করতেছি, একটু পিছিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করতেছি। এই যে আমি যদি এখানে প্লে করি, ঠিক আছে, আমার কিন্তু অলরেডি স্লাইড ট্রানজিশন কিন্তু আমার এখানে ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এটি আবার কপি করে আবার এখানে দেই, দেওয়ার পরে আমরা যদি স্লাইড শটটা দেখি যে কীভাবে কাজ করতেছে, তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা প্লে করি এইভাবে, ঠিক আছে, প্লে করার পরে আমরা যখন সাউন্ড ইফেক্টের কাছে আসবে তখন আমরা দেখি কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমার কিন্তু শুরু হয়েছে এই যে থেকে। ঠিক আছে, এখান থেকে শুরু হলে আমরা এইটা সাউন্ড ইফেক্টটা ওইখানে দিব। এই দেওয়ার পরে আমি এখান থেকে প্লে করি। সো এইভাবে মূলত আমাদের এই স্লাইডের ইফেক্ট ক্রিয়েট করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।